দেখেন না আপনারা এটা যেটা ভগবান করতে মনে করে তোমারে বাঁচাই যেটা হওয়ার আমরা দেখতেছি আজকে কই থাকতেছো ঠিক আছে। নমস্কার জানাই আপনাদের সবাইকে। ওটা অ্যাক্সিডেন্টাল কেস দুটোই। এখানে কোয়ার্টার থানার কোয়ার্টারে যারা ছিলেন দুজনই ট্রাফিকের দায়িত্বে ইলেকট্রিকের শর্ট সার্কিট হয়ে সেখানে আগুন লেগেছে। একটা কোয়ার্টার তো পুরোটাই প্রায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, বাকি আরেকটা আংশিক হয়েছে। আমাদের সরকারের তরফ থেকে অল্প কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে ওনাদের হাতে, দুটো পরিবারের হাতে। বাকি ডিপার্টমেন্ট থেকে আসবেন, ফায়ার সার্ভিস, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলে ইনভেস্টিগেশন করে পরবর্তী ধাপে ওনাদের বাকি সাহায্যটুকু করা সরকারের প্রয়াস রয়েছে, থাকবে। এসডিএম মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে। অ্যাডিশনাল এসডিএম মুরাদ সিং সাহেব এখানে রয়েছেন, হ্যাঁ ডিসিএম এখানে রয়েছেন উনি মুরাদ সিং সাহেব। আমাদের আর একটা যেটা বললেন, হাসপাতালে আমরা গিয়ে দেখে এসেছি, একটা মেয়ে স্টেশন এলাকায় ভাড়া থাকেন, ওরা মা এবং মেয়ে। ওনারা ইসকনের যে রথযাত্রার সঙ্গে শোভাযাত্রায় ওনারা সামিল হয়েছিলেন। মেয়েটা হঠাৎ শরীর খারাপ করে তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বা যাওয়ার পর পুরো বিষয়টা কোনো জানা যায়নি। মেয়েটা মানে আর নেই। ডাক্তার বডিটা রয়েছে, এখন মর্গে বডিটা রয়েছে। ওনার মাও হাসপাতালে ছিলেন, আমি দেখা করে এসেছি, আমাদের প্রশাসন থেকেও গিয়েছিলেন। আগামীকালকে ওনার আত্মীয় স্বজনরা আসছেন দক্ষিণ ত্রিপুরা থেকে। আসার পর বাকি বিষয়গুলো, বাকি বডি কী করে ওনারা এখানে তা সৎকার করবেন না নিয়ে যাবেন, বিষয়গুলো ওনাদের উপরে নির্ভর করবে। ওনাদের পরিবারের লোকজনরা যে ডিসিশন নেবেন তার উপরেই নির্ভর করবে। স্যার আমরা তো আর বাইরে থেকে দেখে বলতে পারি না কোন ঘর ঠিক আছে বা কোন ঘরগুলো ঠিক নয়। এটা তো পিডব্লিউডির যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন ওনারাই বলতে পারবেন, হ্যাঁ, যে এগুলো কী অবস্থায় রয়েছে। তবে আজকে যে ঘটনাটা ঘটেছে এটা ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে হয়েছে। এটা তো কারণ ঘরটা বন্ধ ছিল, ওনারা রথযাত্রায় গিয়েছিলেন, এসে আগুন দেখতে পান। পাশের কোয়ার্টার থেকে ফোন যায় ওনাদের কাছে, যেগুলো ওনারা এসে দৌড়ে এসছেন। কাজে ইলেকট্রিকের শর্ট সার্কিট তো যে কোনো সময় হতেই পারে। এটা তো যাই হোক, ঘটনাটা তো দুঃখজনক যেটা হয়েছে, তার জন্য আমরা সবাই দুঃখিত, ব্যতীত। এসপি সাহেবও ছিলেন এখানে, আমি তার আগে এসে দেখে গেছি। এসপি সাহেব ছিলেন, ওসি সাহেব, সবাই ছিলেন। আমরা সবাই দুঃখিত, মর্মাহত। কিন্তু এই ব্যাপারে তো কারো হাত নেই। উপরালার উপরে তো আমাদের কারো হাত নেই। কাজেই দুটি ঘটনার জন্য আমরা দুঃখিত। ভগবান যেন ওদের পরিবারকে রক্ষা করেন এবং মেয়েটার মা যাতে সুখ সহ্য করার ক্ষমতা দেন, তার জন্য পরমেশ্বরের কাছে